আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। ভিউয়ার্স সকল আজকে নতুন একটা ভিডিও লই আইলাম আপনার মাঝে। আর আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবা আমি আমার মরিচের চারাগুলা রোপণ করবো। আজকে আমি নাগা মরিচ রোপণ করবো আর এগুলা দেখা আপনারা খাঁচা মরিচ। তো খাঁচা মরিচও আমি একসাথে রোপণ করার চেষ্টা করবো আর কি। তো এক ওয়ে আমি রোপণ করবো, আপনারা লগে শেয়ার করবো। আর ওই দেখুক আপনারা আমি সবগুলা মরিচ গাছের আগা ভাঙ্গিয়া দিলাইছি, খালি ওই একটা গাছের রাখছিলাম ওই পরে আপনারা লগে শেয়ার করবো আর ভাঙবো। আর ওদিন দেখাইছি আপনারা ওই দোকা ফুল আইছে। তো আমি এগুলো বেশ লম্বা হয়ে গেছে নানি গাছ, এটা আমি কিতা করবো ওই দোকা আপনারা যদি বেশি ফলন পাইতে চাইন ওই দোকাও যেন ফুল আইছে ইতার মায়া ইয়া সারি দিতে হইবা। ওই দোকা ফুল আইছে, তো ও আরও আইছে ফুল। তো ইতার মায়া সারিয়া আপনারা যদি ও আগা খান্ডে অন্য ভাঙ্গিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এটারে ওলাখান 4G কাট করিলাইন, 4G 5G সাতা কতটা কইন কত জি। তো যত অতটুকু লাম্পা হয়ে গেলে ও দেখায় আপনারা, অতটুকু লাম্পা হয়ে গেলে কাটলে হয়। তো এগুন ভাঙ্গার কারণে দেখেন আপনারা ও দোকা কিলা জাফসা বানছে। দোকা আগে ওনো আমি ভাঙ্গিয়া দিছিলাম, দেখানি ওনো ভাঙ্গিয়া দেওয়ার পরে দেখো সাইডো মুখা কত ডালপালা দিছে দেখানি, মাশাল্লাহ মাশাল্লাহ। তো ওলাখান বুশি হইব, আপনারা যদি ভাঙ্গিয়া দেন তাইলে ডালপালা দিয়া বুশি হয়। ওই দোকা আর একটা গাছ দেখাই আপনারা দেখানি কিলা বুশি হয়েছে। ওই দোকা এখন ফুলও লাইছে, এগুলোর মাঝে দেখানি সব ফুল আইছে। ওই দোকা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ফুল আইছে। তো এখন এগুলোর মাঝে বুশি হইয়া গাছ প্রচুর ফলন দিব, যাতে প্রচুর ফলন পাইতাম পারি আমরা, এর লাগে আমরা ওলাখান আগাটা ভাঙ্গিলাই আর কি। তো দেখো আমি সবটির আগা ভাঙ্গি লিছি, খালি ও একটা গাছর রইছিল ভাঙছিলাম না, আপনার লগে শেয়ার করার লাগি আর সবগুলা ভাঙ্গি লিছিলাম। তো চলুন এখন আপনারা দেখাইমু আমার মরিচের গাছগুলা কিলা রোপণ করি। আর আজকে ভিউয়ার্স হল মের 31 তারিখ, আমি এখন মে মাসের লাস্ট ইয়ারে আজকে মরিচ গাছ রোপণ করলাম। আমি নর্মালি মের পয়লা সপ্তাহ রোপণ করি। এই বছর আমি অত বাদ মানে আমার গার্ডেনিং ওর আমি জানি না, ভিডিও বানাইতে পারলাম না। কিছু কিছু আমি হয়তো রোপণ করলাম, মানে ভিডিও বানানোর কারণে করছি না। তো ওই ধোক আমার নাগা গাছগুলা দেখানি মাশাল্লাহ অনেকটা বড় হেলদি গাছ হয়েছে। দহকা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বড় বড়। আর ওই দহকা এটা আগা ভাঙ্গি লিছি, আগা ভাঙ্গিয়া দিলা আর জুই গেছে আর কি, ইটা খালি আগা ভাঙছি না। আর ওই দোকা ইটারও আগা ভাঙছি, ইটারও আগা ভাঙছি না আর কি, এখন ভাঙ্গিলেই অবশ্য সময় হয়ে গেছে। তো এখন আমি ওগুলা রোপণ করবো আর কি। আর ও যেন দেখা পটকলর সব মাটি আমি আপসাইড ডাউন করিয়া এখানে মাঝে চিকেন ম্যানুয়ার আর ফিশ ব্লাড বন দিয়া রেডি করিয়া রাখছিলাম বেশ কয়েকদিন ওই যার। আর অন্য মাঝে দোকা আমি মাটি রেডি করছি চিকেন ম্যানুয়ার ফিশ ব্লাড বন আর তোরা গ্রোমর আর ওইলো এপসম সল্ট তোরা মিক্স করিয়া এখন রেডি করছি। আমি তোরা একটু একটু লগে লগে দিমু। আর ওই দোকা ফ্রেশ মাটি ওগুলা দিমু। আর একটা দিমু টমেটোর যেটা রোপণ করার এটা হয় থার্মার কেটা টমেটোর একটা ব্যাগ যেনে থাকে ওটা আর কি দোকা। তো ওটা আমি দিমু আর ওটা বিএনকির মাটি ও দুইটা আমি দিয়া আর কি ওখানের মাঝে যতটুকু জায়গা হয় মাটি ততটুকু দিমু দিয়া রোপণ করবো। তো চলুন আপনারা লইয়া আমি স্টার্ট করলে প্রথম গাছটা রোপণ করা। আর এই বছর আসলে ব্যবসা লেট করে করলামের পরে লগে কয়েকদিন থেকে আমার শরীরটা খুবই খারাপ আছিল। তো আপনারা সবাই দোয়া করবা, এখনও পর্যন্ত শরীর সুস্থ নাই, অসুস্থতা লইয়া সকলটাই মিলাই আর কি বছর করে পড়ি গেছি। দোয়া করবা, ওয়েদারও বেশি পালা নাই। এখন দেখি আমি আমার গাছগুলা রোপণ করিয়া এখন চারা যখন করে লিছি তখন তো গাছগুলা করতে হইব। তখন টমেটোর গাছ উঠিয়া খালি বড়ি যাচাই রঙকা আর একটা কিতা পাতুয়া। তো আমি দেখলা কিতা করে লিছি মাটিরে রেডি করিয়া রাখছি। দেখেন মাটি কত সুন্দর উব হয়ে গেছে, রেডি করা আছে অলরেডি। এখানের মাঝে খালি আমি ওলা গর্ত করিয়া তোরা কিছু নতুন মাটি দিমু আর দুখন মন থেকে তোরা সরাইমু একটু বেশি পটো। দেখুন রেডি করা আছে, কিচ্ছু করা লাগতো না, খালি ওলা একটা জাস্ট গর্ত করমু। আর ওজনে মিক্স করা মাটি আছিল ও দোকান থেকে একটু অল্প দিমু দিয়া। আর আমি তোরা আরও একটু এপসম সল্ট আর কি উফরে আরও ডালমো ওলাখান এপসম সল্ট একটু দিলাইমু। তো আমার গাছটা একটু যদি কিতা হইতো চায় মানে প্লান্ট যখন ট্রান্সফার করা হয় তখন শক্ট হয়ে যায় কোনো সময়।
তো ট্রান্সফার শক নেওয়ার লাগি আর এটা হচ্ছে স্কোপিয়ান নাগা স্কোপিয়ানটা বিসমিল্লাহির রহমানির রহিম দোকা উতুগুনি পটন হাতে দেখরা নিয়ে মাটিও নাই কিচ্ছু নাই ইগু ও দোকা জ্বরের অবস্থা ইগুর জ্বর বাড়াইবার কোনো পথ পান না এমন সিচুয়েশন হয়েছে এটা আমার বদুয়া দিয়া শেষ করিলার আর ইগুলো আমি আগা ভাঙছিলাম না ওই দোকা 2টা ডাল ইগুর দিছে আগা ভাঙছি না তো ইগুলো আমি আর 2 দিন পরে ও 2টা আগা ভাঙিয়া দিলাই মন নাই হয়তো এখনও দিলাইতাম পারি দেখি আমি একটু থোড়া জ্বর ছুটাইয়া কি ওলা দিমু কারণ জ্বরটা বেশি দেখানি ইয়ে খাইয়া লাগি গেছে তো জ্বরটা ছুটাইয়া দিলে তার মাটির মাঝে গিয়ে লাগতে একটু ইজি হইব তারার লাগি তারারে একটু ইজি করিয়া দেই অতদিন যখন তারারে কষ্ট দিচ্ছি সরি গাছ তোমরা খুব দুঃখ লাগে আসলে গাছগুলো লাগি দেখানি কত সুন্দর জুফসা বান্ধি আর ওই দোকান মিনোর ফাটাইতা ফালাইয়া দিলাইছিলাম আগে তুলোর বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ তো এখন আমি ও ধোকা ওটা ফ্রেশ মাটি বেগর দিমু বেগর যে ফ্রেশ মাটি আর কি ইউজ করা মাটি নাই ওগুলা দিলাম বিসমিল্লাহ ইনশাল্লাহ ফলন দর তো ধোকা এখনও আজকেও কত তুফান বাতাস দের লাগের তো ওইটা বাতাসের কারণে আসলে বোঝা যান না কিতা হইব গাছপালা এই বছর আর যে হইব আর এমনি তো মে মাসের এন্ডে দিয়ে একটু বাতাস দেয় প্রত্যেক বছরও তো আশা করা যায় বালা একটা ফলন খাইমু ইনশাল্লাহ দোয়া করবো আপনারা আর পরে দিয়ে আর আসলে এই বছর ভিডিওটা খুব কম দেওয়ার বিহার সকল কিছু মনে করবা না ও দোকা আপনারা যদি কিছু দেখতে চান তাইলে জানাইবা ইনশাল্লাহ তখন জানাইলে কিছু আগ্রহ জাগে আরও বেশি করা যায় আর কি তো আমি ও দোকা খুব সহজে রোপণ করে লিছি তো ওটাও আপনার লগে রোপণ করিয়া দেখাইলিমু এটা হয়েছে বাংলাদেশি নাগা যেটা ওটা আর কি তো এখন হইলে ওটা বলা একটু মাটিটারে লাড়া দিমু তোরা যেহেতু কয়েকদিনের সপ্তাহ 2 সপ্তাহ হয়ে যায় কেন মনে হয় রেডি করা রাখা হয়েছে মাটিটা একটু বই গেছে তাই লাগি ওলা একটু যে কর্ম করিয়া ও দরকার ও দিলাম বিসমিল্লাহ খানি যেটা মিক্স করা ওটা দিয়া তোরা এপসম সল্ট এপসম সল্ট দেওয়ার কারণ হইল গিয়ে একটা কইলাম আগে যাতে ট্রান্সপ্লান্ট না ওয়ার চান্স না থাকে ও ধরানি আমি ইগনোর মাঝে যে উঠের ডাল উঠের এটা ফেলাই দিলাম ট্রান্সপ্লান্ট শট না ও একটা হইল আর 2 নম্বর হইল গিয়ে আপনারা ও যে একটু দেখানি ইয়ালটে টাইপর হয়ে গেছে দেখবানে একদিনের ভিতরে গাছগুলা সুন্দর হয় তো এইটার আগা ভাঙ্গিয়া দিলাইছিলাম এর লাগি গিয়া ওই ধোকা বাইদি ব্রাঞ্চ সকল স্টার্ট করে লিছে বিসমিল্লাহির রহমানির রহিম ও ও দেখুন কিলা টাইটুইয়া ধরছে এখানে মাশাআল্লাহ তারা জায়গা পান না তো এইগুলো মাঝে মোটামুটি মাটি একটু আসিল যার কারণে দেখা এইগুলো জ্বর এখনও ফুরা জি হয়েছে না গিয়া বাট ঠিকঠাক মাটি আসিল না করি একবারে বেশি গিয়া তলে জি হয়ে গেছে বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম নয়া মাটি দিলাইলাম এখন বিসমিল্লাহ ওলা একটু জাতা মারিয়া নইলে গাছের জ্বর লড়ি যাব বাতাসে জাতা মারি মাটির মাঝে কি বইয়া আলতুয়াতে দিলাইলাম ও তো দেখলাম আপনারা কত সুন্দর করি আমি 2টা গাছ রোপণ করলাম এক উপায়ে আমি এখানে মাঝে যতটা পট দেখা রেডি করা আছে সব পটর মাঝে ওলাখান গাছখন রোপণ করবো আর ওই দোকা আমার 3 বছর আগর গাছর দেখানি মরিচ হল আইছে ওই দোকা কাঁচামরিচ ওই দোকা মাশাল্লাহ মাশাল্লাহ কাঁচামরিচ হল প্রচুর দরিয়া হারছে এখনও তো গাছটা আমি 3-4 দিন আগে এইগু পট চেঞ্জ করছি আর যদি আরও আগে করতাম তাইলে এইগু মানে অতদিনে আরও বহুত মরিচ দরিয়া আনলো না আরও ডালপালা দিয়ে আনলো না বাট পারলাম না এই বছর ছবি হোয়াটসঅ্যাপ হলেও দেখলা আপনারা আমি কি ছোটো করে আপনারা দেখাইলাম বাকি সবগুলা গাছ আমি রোপণ করবো আর অন্য একটা ভিডিও দেখাইমো আপনারা আমি কিতা করছি কিলাখান এখন ওলার আঁকি রাখিলেইমু আর দেখবা আপনারা আমার ভিডিওগুলা যারা যারা এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করি আমরা লগে থাকবা অত কষ্ট করি এত প্রবলেমের মাঝে বেমার আজার লইয়াও ভিডিও বানাই ভিউয়ার্স আপনারা যদি দেখুন না তাইলে এটা
আর খেয়ে দেখবো আর খেয়ে করবো কাসাইন, তো আপনারা দেখবা। ওকে, তো সব ভালো থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা, সেফে থাকুকা ও কামনায় আমি বিদায় নিলাম গিয়ে, কত হইব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত। আল্লাহ হাফিজ।